আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, একটা জিনিস চিন্তা করছেন ভাই কখনো? আমার এটা হঠাৎ করে মাথার মধ্যে বাড়ি দিয়ে উঠলো। দেখেন, আল্লাহ তাআলা কিন্তু কোরআনের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা রহমানুর রহিম। আল্লাহ তাআলা মাফ করে দিবে যেই বান্দা যদি মন থেকে তওবা করে। মানে যদি মন থেকে তওবা করে, যদি এই প্রতিশ্রুতি দেয় আল্লাহকে যে আমি আর গুনাহ করব না, বা আমি যে কাজটা করছি এই কাজের জন্য আমি তওবা করতেছি, ক্ষমা চাইতেছি, আমি আর এটা করব না, তখন আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু আরো একটা কথা আছে যে আল্লাহ তাআলা বান্দার হক যদি আপনি নষ্ট করে দেয়, একটা বান্দার যদি কষ্ট দিয়ে থাকেন, ওই বান্দা মাফ করা ছাড়া আল্লাহ তাআলা মাফ করবে না। মানে এখানে লক্ষ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলছে আমি রহমানুর রহিম, মাফ করে দিব, আমার উপরে কেউ নেই মাফ করার মতো। কিন্তু আবার যদি আপনার মতো আরেক ভাইয়ের যদি হকমায় রাখা, আরেক ভাইয়ের যদি মনে কষ্ট দিয়ে থাকেন, ওই জায়গা আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহ তাআলা বলছে ওই ভাই যদি মাফ করে তাহলে তোমাকে মাফ করবো, আর যদি না করে মাফ করবো না। অথচ আল্লাহ তাআলা রহমানুর রহিম। চিন্তা করছেন? এটা কিন্তু অনেক মানে আমি অনেক হাদি পড়ছি, অনেক অনেক হাদিস পড়ছি, অনেক কোরআনের আয়াতও পড়ছি তর্জমা করে, বা আলেম ওলামাদের থেকে শুনছি, মানে অনেক ওয়াজ বয়ান শুনছি, মানে অনেক দরসেও পড়ছি। কিন্তু এই বিষয়টার মতো এত মানে হার্ড একটা আইন, আল্লাহ তাআলা মানে কোরআনে আইন, এত হার্ড একটা আইন আমি মানে কখনো শুনি নাই। মানে আমার মনে হয় না এটা থেকে হার্ড আর কিছু আছে। ভাই একটু কেয়ারফুল থাকবেন, এই আর কি। হোয়াট এভার যাই হয়ে যাক লাইফে, মানে চেষ্টা করবেন যে মানে আপনার অপর একটা ভাইকে যেন কষ্ট না দেন, তার কাছে যেন আপনি দায়বদ্ধ না থাকেন যে তার একটা